দিনটা ছিল শুক্রবার, মানে গতকাল। বেরিয়ে পড়েছিলাম আমি আর বরুণ একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা আগে আমার ভিডিওতে দেখতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অমৃতা, আপনাদের সবার প্রিয়। আজকেও ব্লগটা গাড়ি থেকেই শুরু করছি। আজকে আরেকটা ফ্রাইডে, আরেকটা উইকেন্ড আমার। বরুণের তো ছুটি সবাই জেনেই গেছে এতদিনে যে ফ্রাইডে করে বরুণের ছুটি থাকে। তো ইউজুয়ালি আমরা চেষ্টা করি ফ্রাইডেটা একটু হ্যাপনিং করার, একটু কোথাও যাই বা বরুণের ফ্রেন্ডসরা আসে। তো দেখেইছেন আগের ব্লগে। আজকে আমরা আরো একটা কালচারাল ইভেন্ট যাচ্ছি, সেটা রাস্তানুরা বা দাম্মামে না। আজকে একটা নতুন শহর এক্সপ্লোর করব, সেটা হচ্ছে জুবেল। খুব সুন্দর শহরটা। আমি অনেক ইনস্টাগ্রাম ভিডিওজে, ইউটিউব ভিডিওজে জুবেলের ব্যাপারে শুনেছি, দেখেছি। তো আজকে আমরা সেখানে যাচ্ছি। কি আছে সেখানে? সেখানে আছে বেঙ্গলি, আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন যেটা। তো জুবেলেও ওরকম একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, যেমন দাম্মামে আছে, যেমন রাস্তানুরায় আছে, ঠিক জুবেলে ওরকম একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে। তার কালচারাল ইভেন্ট হবে। তো অনেক জায়গা থেকে, সৌদি আরবের অনেক শহর থেকে, যেমন জুবেল, রিয়াদ, দাম্মাম, নানান রকম শহর থেকে সবাই আমরা জুবেলে আজকে সংগঠিত হব এই অ্যানুয়াল প্রোগ্রামটার জন্য। গান বাজনা, আবৃত্তি, অনেক ধরনের প্রোগ্রাম হবে। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, মানে বেঙ্গল ইন্ডাস্ট্রি যেটা, তো সেটার থেকেও কিছু সেলিব্রিটিজ আসবে। তো কে আসে, কি হয় প্রোগ্রামে, আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে নিয়ে যাব। আর আমার সাথে যাচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকার রিকোয়েস্ট করলাম, দেখতে থাকুন ব্লগটা। প্রায় 1 ঘন্টার রাস্তা ছিল জুবেল, নতুন শহর। রাস্তা দেখতে দেখতে দু চোখ ভরে যায়, এত সুন্দর রাস্তা, ক্লিন, নিট, প্লাস চারিপাশের ওয়েদারটা। পড়ন্ত দুপুর, সন্ধ্যা আসছে, আর ওই যে দূরে সূর্য ডোবার তরণে ভেসে যাচ্ছে। এরম একটা সুন্দর গোল্ডেন আওয়ার এনজয় করতে করতে, এত মিষ্টি একটা ড্রাইভ, ইভিনিং ড্রাইভ আর কি, এনজয় করতে করতে আমরাও পৌঁছে গেছি ইতিমধ্যে জুবেল। তার আগেই জুবেলে ঢুকতেই ফুয়েলও একটু রিফিল করে নিলাম, প্লাস বরুণ একটু ক্যাশ তুলে নিল এটিএম থেকে। বাস, আর চোখে পড়লো এরম সুন্দর বাইক। কি দারুণ দেখতে না এই বাইকগুলো। কি কমেন্ট করে জানাও তো কি নাম এই বাইকগুলোর, আমার ঠিক জানা নেই। জুবেলের রাস্তার পথে, মানে ওই নাখিল বিচ ক্যাম্প যেখানে আমাদের ডেস্টিনেশনটা ছিল, এরম সুন্দর সারি সারি হলুদ রঙের ফুল। বসন্ত চলে গেছে কিন্তু শীত আসছে। আমার মনে হচ্ছে এই ফুলগুলো এই ওয়েদার আর এই ক্লাইমেটেই এখানে তৈরি হয়। এই ফুলগুলোকে কেউ আইডেন্টিফাই করতে পারলে আমাকে অবশ্যই জানিও। আমার তো চোখ ধাঁধিয়ে গেছে, মুগ্ধ হয়ে খালি এই সুন্দর আকাশটার দিকে তাকিয়েছিলাম। তারপরে কি পৌঁছে গেলাম গাড়ির সুন্দর হাওয়া খেতে খেতে। আর ঢোকা মাত্রই দেখলাম এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, কি সুন্দর এই বিচ ক্যাম্পটা। অনেক সুন্দর মুহূর্তও ক্যাপচার করেছি, আগে তোমরা ভিডিওতে দেখতে পারবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি গানগুলোকে, যাতে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে এইটা শেয়ার করলে যাতে আমাকে কল আউট না করে। কল আউট মানে ওই কপিরাইট ইস্যু যাতে না হয়। বাট এত সুন্দর ইভিনিং, আর একের পর এক মুগ্ধ করা, চোখে তাক লাগানো পারফরমেন্স দেখে সত্যি অনুভূতিটাই আলাদা। অনবদ্য পারফরমেন্স, বাচ্চা থেকে বয়স্ক সবাই মারাত্মক পারফরমেন্স দিয়েছে। যেমন গান তেমন আবৃত্তি, কবিতা, কি নেই। এই সত্যি এই লাইনটাই মনে হচ্ছে কালকের ইভেন্টটা অ্যাটেন্ড করে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। খুবই সুন্দর, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের পছন্দ হবে। कि मिट्टी के तुम लाल हो, तुम दुश्मनों का अंत करो। अरे बात आई है तो सुन लो।
की बात आई है तो सुन लो, कि आज करो या पार करो, की बात आई है तो सुन लो, कि आज करो या पार करो, कि खाक में मिला दो उनको। অপারেশন সিন্দুরের ওপরে এই কবিতাটা শুনতে শুনতে আমিও একটু সন্ধ্যার স্ন্যাক্সটা সেরে নিচ্ছিলাম। ঘুগনি, এগ পাফ আর ছিল একটা ভেজ প্যাটি। তারপরেই আমাদের গিফটিং সেরিমনি। আমি পেয়েছিলাম কুইজের জন্য গিফট, আর ওখানে পোস্ট করছিলাম, আর ভেতরে এরকম একটা অনবদ্য মহল তৈরি হয়েছিল। কি সুন্দর গাইছেন! ইনি হচ্ছেন মিস্টার রহমত, ARS সার্ভিসেস অ্যান্ড কোম্পানির মালিক, প্লাস উনি স্বাদ কেটারিং বলেও একটা কোম্পানি মানে রেস্টুরেন্ট চালায়। খুব সুন্দর মানুষ। ঠিক তার সুন্দর গলা দিয়ে তার সুরে সুরে গান গেয়ে আমাদের সবাইকে মাতিয়ে তুলেছিলেন, প্লাস সন্ধ্যাটাও মাতিয়ে তুলেছিলেন। ওনার গান শেষ হওয়ার পরে আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনার সেরে এসে দেখলাম এই দাদাটা এত সুন্দর মধুর গলায় সন্ধ্যা মাতিয়ে তুলেছে। দেখতেই পাচ্ছ, নাচে গানে সবাই আমরা একসাথে সংগঠিত হয়ে মুহূর্তগুলোকে খুবই এনজয় করেছি। কালকের রাতটা খুবই ভালো কেটেছে। একটা অন্য ধরনের কলকাতা দেখতে পেলাম দুর্গাপুজোর বাইরে। শীতকালেও যে এরকম মহল তৈরি হতে পারে তা আমার জানা ছিল না, তাও আবার নিজের দেশের বাইরে, নিজের শহরের বাইরে। বাড়ি ফিরে এই গিফট র্যাপটা খুললাম। দুটোতে গিফট পেয়েছিলাম। এই গ্রিন ব্যাগটা ছিল আমার কুইজের গিফট, আর গোল্ডেনটা ফ্যামিলি গিফট। তাহলে কেমন লাগলো আজকের সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও কিন্তু আমাকে কমেন্টে। এরকম অপূর্ব মুহূর্ত আরও আসবে। আমি চেষ্টা করব ব্লগে এরকম সুন্দর মুহূর্ত তুলে ধরার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। এই সুন্দর গানটা শুনে তোমরা ভিডিওটা এনজয় করো। দেখা হবে পরের একটা ভিডিওতে নতুন কিছু জিনিস নিয়ে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে করতে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। টাটা।